পারি না, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই এনে কি হয়েছে? তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো কইলাম তাহলে ডিপজল ভাই আসছে, আমিও তো তার ভক্ত, ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কই আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমার ধাক্কা মারলেন? আমি 2টা কথাই বলতাম, বলে চলে যাইতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোরাক নদীত ফেলাই দিম। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদীত কেন ফেলাবেন আমারে, ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, লহেরে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মায়ের সেরকম খুশি, যেরকম খুশি আমার তল পেটও লাথি দিছে, আমার সিলি ফাইটি গেছে। তারপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতাছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয় ওরে জমের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে, ডাইলে দিয়ে হাইরা পরে কয় কি যা জন্মের শিক্ষা হয়ে গেছে ওরে সাইরা দে। তখন আমার সাইরা দিল, তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পরে 9টার দিকে আসার পর আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি পরে কইলাম আমি কোনো কথা কই নাই, না কথা কইয়া পরে আমি অনেক ঘুমাই গেছি। আমার যেন বড় বড় ঠুয়া উঠছে। সকালে উঠছে দেখি এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ঠুয়ালা ছবিটা ওই আমার ওই আব্বার কাছে। অধিকার, আইন পাওয়ার অধিকার সবারই আছে, সেই হিসেবে আমরা একটা, আপনারা দেখছেন সে একজন গার্বেজ কর্মী ছিল, সে একজন নিতান্ত একজন দরিদ্র মানুষ। আমরা তাকে আইনের সহায়তার জন্য আজকে তার পাশে দাঁড়িয়েছি। আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কোর্টে কাঁধে দিয়েছি, কোর্টে এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁধে দিয়েছে। আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় নিয়ে গিয়ে সরাসরি কোর্টে আসলাম। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন, সেটা বলার বাইরে, সবাই জানে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদিনী থানায় গিয়েছে, থানায় গিয়ে কোনো প্রতিকার নেবে, অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা স্যার কোর্টের দ্বারস্থ হয়েছি। এই মনোহর হোসেন ডিপজল, যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর, সে এই ডামি নির্বাচন এবং যে বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছে